আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অনেক অনেক আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। বন্ধুরা, শুভ সকাল সবার। আজকের দিনটি, আজকের সকালটি সবার, আজকের সকালের প্রতিটি ক্ষণ সহ আজকের সারা দিনটি সবার কাটুক অনেক আনন্দময় এবং সময় কাটুক মহান আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে আজকের দিনটি কিভাবে অতিবাহিত করা যায় সেদিকে মনোনিবেশ করবেন। আজকে বেশি বেশি ইবাদত করবেন। আজ বলে কোনো কথা নয়, আজকের মতো প্রতিটি দিনই যেন আমাদের হয় ইবাদতপূর্ণ এবং এভাবেই যেন আমরা এগিয়ে যাই একের পর এক। প্রত্যেকটা দিন যেন আমরা এক একটি দিন, যে দিনটি আমাদের সামনে আসবে সেই দিনটিতে যেন আমরা ইবাদত করি, পরিপূর্ণ ইবাদত করি, যেন আমাদের ভালো কাজের সংখ্যা এই দিনে বেশি থাকে। সেইভাবে আমরা নিজেকে পরিচালিত করি যে আজকের দিনে আমি নিয়ত করে যে আজকের দিনে আমি কোনো খারাপ কাজ করব না, সব সময় ভালো কাজ করব, ভালো কাজের সাথে থাকব ইনশাআল্লাহ। আর এভাবেই ভালো কাজের সাথে যদি আমরা প্রতিদিন রুটিন ওয়ার্ক করে নিই যে আমরা আজকে ভালো কাজের মন্দ কাজের চেয়ে ভালো কাজের সাথে আজকে দিনে আমি বেশি চলবো, তাহলে কিন্তু আখেরাতে আমাদের এই যে এক একটি দিন, যেমন এক একটি দিন যদি আমরা আলাদা করে ফেলতে পারি যে আজকের দিনটি আমার ভালো গেছে, যেমন আজকে ফজরের নামাজ থেকে শুরু করে যে ঈশার পর্যন্ত আমরা কী কর্মকাণ্ড করেছি, ঈশার পরে যদি আমরা একটু মনের দিকে খেয়াল করি বা একটু আমার জীবনের দিকে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমি আজকে কয়টি খারাপ কাজ করেছি আর কয়টি ভালো কাজ করেছি। তো যদি মনে করি যে আজকে আমার খুব বেশি ভালো কাজ হয়নি, কালকে আমরা ইনশাল্লাহ ভালো কাজ আরও, আজকের দিনের চেয়ে কালকে কিন্তু আমরা আরও ভালো কাজ করব। এইভাবে আমরা যদি নিজের জীবনকে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত বেহেশতে যেতে কিন্তু আমাদের বাধা হবে না। তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের এত গুনাহ হয়ে গেছে যে আমাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত বেহেশতে যাওয়া খুবই মুশকিল। তো এজন্য আমরা চাই নামাজ সহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে বিধান আছে, কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝে পড়তে হবে। কোরআন বুঝে পড়ার মাধ্যম দিয়ে নিজের ভিতরে যে জ্ঞান গরিমা আছে সেগুলো অন্যকে জানিয়ে দিতে হবে এবং অন্য মানুষও যেন আমল করতে পারে সেভাবে নিজে বলে দিতে হবে। তো সব কিছুর সব কিছুর মোট কথা হলো যে ভালো কাজের সাথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে এবং ভালো কাজ যেন আমরা কোনো ভালো কাজ যেন না ছাড়ি। একটি ভালো কাজ হলেও যেন সেটি আমরা ভালো কাজের সাথে থাকি এবং ভালো কাজের সাথে থাকতে থাকতে দেখা যাচ্ছে আমরা কিন্তু, আমি যেমনটি বলছিলাম যে একটি ভালো কাজ হলেও কিন্তু আমরা ছাড়বো না, আর একটি মন্দ কাজ হলেও আমরা করব না। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আমরা কিন্তু এক সময় আমাদের যে খাতা আছে, আমাদের যে দিন শেষে আমরা যে আমাদের চারিত্রিক যে গুণাবলী বা চারিত্রিক যে বৈশিষ্ট্য, আমরা যে প্রতিদিনের ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, এটা যদি প্রতিদিন খোঁজ রাখি, তাহলে কিন্তু আমাদের জীবন চলার পথটা যেমন সুগম হয়ে যাবে, সমাজে মান মর্যাদা বৃদ্ধি হবে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবাসবেন এবং যার ফলশ্রুতিতে আমাদের সেই কাঙ্ক্ষিত বেহেশত দান করবেন। তো আসুন বন্ধুরা, আমরা সবাই মিলেমিশে একে অন্যকে বলি, ভালো কাজে উৎসাহিত করি, ভালো কাজ করি আর মন্দ কাজ ছেড়ে দিই। এটাই যেন আজকের এই বর্ষামুখর দিনে আমাদের চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সাধনা হয়ে যায় এবং এই চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সাধনার মধ্য দিয়ে যেন আমরা ভালো কাজ করি। আসুন সবাই সম্মিলিতভাবে, সমষ্টিগতভাবে অন্যায়কে রুখে দিই এবং ভালো কাজের সাথে থাকি, ভালো কাজ করি। ভালো কাজের কোনো বিকল্প নেই। আর ভিডিওটি আর না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করব।
ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।